একটা যোগদান সভা ছিল। আপনি দেখলেন মঞ্চে প্রায় 1000 খানেকের ওপর মানুষ, আরও নিচে যারা ছিল আমরা তুলতে পারিনি। টোটাল আমি শুনেছি যে 2100-র মতো মানুষ আজকের সভায় যোগদান করেছে। আমাদের এই যোগদান সভাটাকে সাকসেস করার জন্য আমাদের মধ্যে এসেছিলেন আমাদের মাননীয় মন্ত্রী মলয় ঘটক, এসেছিলেন আমাদের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় রাজ্যের সম্পাদক, প্রাক্তন সাংসদ, আমাদের আলিপুরদুয়ারের বিধায়ক, কুমারগ্রামের বিধায়ক, আমাদের জেলা পরিষদের সহকারী সভাধিপতি সহ জেলার সমস্ত নেতৃত্ব আজকে এখানে উপস্থিত ছিলেন এই যোগদান পর্বটাকে সফল করতে। আপনি দেখলেন যে মানুষের ঢল নেমেছিল আজকে। এর থেকে প্রমাণিত হয় যে মিথ্যে কথা বলে বা মিথ্যের বেশাদি করে বেশি দিন ক্ষমতায় থাকা যায় না। দিলীপ ঘোষ এখানে এসে কারা কালো পতাকা দেখালো, কারা ঢিল মারলো, আর আমার নেতৃত্বর এগেনস্টে মামলা করে গেল, তার প্রতিবাদ করতেই আজকে এই মানুষের ঢল নেমেছে এবং তারা তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছে বিজেপি ছেড়ে। মিথ্যাচার এরা পছন্দ করবে না, মিথ্যা প্রতিশ্রুতি এরা আর শুনতে চায় না। 15 লাখ টাকাও কারো ঘরে ঢোকেনি, 2 কোটি মানুষের চাকরিও হয়নি, অথচ মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষ এই কোভিড পরিস্থিতিতে পাশে দাঁড়িয়েছিল। আজকে তারই প্রতি সমর্থন জানাতে এই স্বতঃস্ফূর্ত মানুষের ঢল নেমেছিল। এখানে পাশাং আছে, গণেশ এই ব্লকের সভাপতি আছে আমাদের, এবং আমাদের শানু আছে, মানিক আছে, আমাদের বিষ্ণুলামা আছে, আমাদের রজব আলীরা আছে, মানে এখানকার ব্লকের সমস্ত এই 3টে জিপির সমস্ত নেতৃত্বের উদ্যোগে এটা হয়েছে, আমাদের সাথে সহযোগিতায়, এবং ব্লকের সমস্ত মানুষ এসছে আজকে, যুব, ছাত্র, মহিলা সবাই এসছে। ঠিক আছে, এই আমাদের আরমানের মতো যুবকরা আছে। তো আপনারা নিজেরাই দেখেছেন, আমরা নতুন করে বলবো না, এবং আপনারা গত 12 তারিখে খোকলার মিটিংটাও দেখেছিলেন। এবার আপনারাই বলবেন মানুষ কার সাথে আছে। আমরা এটা বলবো না, আমরা বিশ্বাস করি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে। আমরা আমাদের মন্ত্রী কথা দিয়েছেন যে এটা যাতে মিউনিসিপ্যালিটি হয় তার জন্য চেষ্টা করবেন। ফায়ার ব্রিগেড খুব সত্বর এখানে খুলবে, কারণ কয়েকদিন আগে একটা দুঃখজনক ঘটনা ঘটেছে, একজন মানুষ মারা গিয়েছে। এছাড়াও এখানে ভুটানের গেট খোলার ব্যাপারে, যেটা সম্পূর্ণই কেন্দ্রীয় সরকারের এখতিয়ারভুক্ত, আমরা চেষ্টা করব আমাদের তরফ থেকে। এই কথা আমাদের মন্ত্রী বলে দিয়েছেন। আমরা মন্ত্রীকে ধন্যবাদ জানাই এবং জয়গাঁবাসীকে আমরা ধন্যবাদ জানাই আজকের এই সভা সাকসেস করার জন্য।